তাদাব্বুরুল কোরআন, কোরআনিল আযীম, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করবে। মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এখন তো আমাদের হুজুররা বলছে কোরআন আপনি বুঝতে চান, কয় ক্লাস পড়ছেন? কোরআন বোঝা আপনার কাজ না, কার কাজ? এ হলো একটা আপনাকে দুর্বল করে দেওয়ার পয়েন্ট। আপনি কি বুঝবেন? আপনি জেনারেল শিক্ষিত। কেন ভাই, কোরআন কি জেনারেল শিক্ষিতের জন্য নাজিল হয় নাই? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য, স্মরণের জন্য সহজ করে দিয়েছি, আছে কি কোনো নসিহত কবুলকারী? আর এক জায়গায় আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে বলছেন। আর আমার হুজুর কি কয়, আপনি কোরআনের কি বুঝবেন, জেনারেল শিক্ষিত লোক। তাহলে জেনারেল শিক্ষিতের জন্য কি কোরআন বোঝাটা অসম্ভব? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের অধিকাংশ লোক তো লিখতেই জানতো না, লিখতে পড়তে জানতো না। হাত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, উনি কি অক্ষর জ্ঞান ছিল? উম্মি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কি, আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন নিরক্ষরদের মধ্য থেকে একজনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, উম্মি নবী বলা হয়। অক্ষর জ্ঞান তার ছিল না, কিন্তু মহাজ্ঞানী ছিলেন তিনি। তার মতো জ্ঞানী উম্মতের মধ্যে কেউ নেই। সব কথাই তার ওহির মারফতে আল্লাহ তাআলা কাছ থেকে তিনি বলেছেন। ফলে আল্লাহ তাকে ভুল থেকেও হেফাজত করেছেন। তো যে কথা বলছিলাম যে আল্লাহ কি তাহলে এমন কথা বললেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? এমন কথা বললেন যেটার সাথে বাস্তবতার মিল নেই, অসম্ভব ব্যাপার। বরং কোরআনটা সকলের পক্ষে বোঝা সম্ভব, কারণ কোরআন সবার জন্য নাজিল হয়েছে। যেদিন থেকে নাজিল হয়েছে সেই দিন থেকে নিয়ে যত আদম সন্তান বনি আদম এই দুনিয়াতে ছিল এবং চলে গেছে, ওই দিন থেকে যারা চলে গেছে এই পর্যন্ত, যারা এখন আছে এবং ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত আসবে, সকলের জন্য আসমানি গ্রন্থ কোনটি? আল কোরআন। যদি এখন কোরআন মানুষ না বুঝে তাহলে কিসের আমল করবে? সবসময় আমি হুজুরের কাছে ধর্ণা দেবো নাকি? হুজুরকে কোথায় পাবো আমি? এখান থেকে আমি চলে গেলাম, আমি এমন জায়গাতে আছি হুজুর নাই, মোবাইল নাই আমার কাছে, তাহলে আমি কিভাবে আমল করব? আপনাকেই শিখতে হবে। এই জন্য একজন ভাই সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে সহিহ আকীদার শায়েখরা বা মাশায়েখগণ তারা বলেন যে আপনারা নিজেরা শিখুন, আপনারা মাসলা মাসাইল শিখুন, নিজেরা জ্ঞান অর্জন করুন। কিন্তু আরেক দল বলছে যে জ্ঞান অর্জন করতে 17 বছর আগে হুজুরদের পিছে পিছে ঘুরতে হবে। অসম্ভব ব্যাপার সম্মানিত ভাই এবং বন্ধুগণ। এমন অবাস্তব কথা যে ইসলামটা যেন ঠিকা নিয়েছে নিজেদের পকেটে, আমার পিছে ঘুরো 17 বছর, তারপর তুমি ইসলাম সম্পর্কে জানতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপরে কোরআনটা নাজিল হয়েছিল 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে 40 বছর হয়ে গেছে, এখন আর কি পড়বো, এখন আর কিসের শিক্ষা, তাহলে চলতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সেও কোরআন কি করেছেন? মুখস্থ করেছেন। এবং জিবরিল আলাইহিস সালামের সাথে তার প্রত্যেক রমজানে কি হতো? কোরআন শোনাশোনি তারা করতেন দুইজনে। রাসূল পড়তেন, জিবরিল শুনতেন, জিবরিল পড়তেন, রাসূল শুনতেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে কোরআন নিয়ে গবেষণা করলে ডাক্তার জাকির নায়েকও কোরআন বুঝতে সক্ষম। আর আল্লাহ তো তাকে বিশাল মেধা দিয়েছেন, এটা একটা কম্পিউটার করে দিয়েছেন আল্লাহ তাআলা তাকে, দ্বিতীয় কম্পিউটার এটা। তো যাকে আল্লাহ মেধা দিয়েছেন তার মেধা স্বীকার করতে আপনার বাধা কোথায়? যত আপনি বিরোধিতা করবেন তত আপনার মধ্যে যত ভুল ভ্রান্তি আছে, যত আপনার মধ্যে পচা আছে, সব জাতির সামনে কি হবে? পেশ হবে। এ কথাই আমি সকালে বলছিলাম যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্য নবী, মানতে বাধা কোথায়? বললেন যে আমাদের কওম আর তার কওম একসাথে চলছিলাম আমরা, হঠাৎ করে তাদের মধ্যে নবী আসলো, আমরা নবী পাবো কোথায়? তাহলে একমাত্র তাদের সাথে টেক্কা দেওয়ার কাজ হলো বিরোধিতা করা। এই যদি হয় আমার মৌলভী সাহেবের অবস্থা, তাহলে জীবনে হক পথের দিশা পাওয়া মুশকিল ব্যাপার। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কোরআন বুঝার জন্যই নাজিল করা হয়েছে, বুঝে পড়ে আমল করার জন্য কোরআন নাজিল করা হয়েছে। ওই যে কোরআনকে তাকের উপরে তুলে রেখে খালি চুমা খাওয়ার জন্য এটা নাজিল করা হয়নি, ওটাকে পাতা নিয়ে আয়াতুল কুরসি নিয়ে ওটাকে ধুয়ে ধুয়ে পানি খাওয়ার জন্য নাজিল করা হয়নি, ওটা দিয়ে তাবিজ লটকানোর জন্য এটা নাজিল করা হয়নি, ওটা পড়ে আমল করার জন্য নাজিল করা হয়েছে। আসলে হুজুরেরা ধরেছে ওইগুলো যেগুলো বললাম, যার কারণে ওরা আপনাদেরকে এটা বুঝতে দিতে
চাই না। কারণ যদি আপনারা বুঝে যান এর ভিতরে কি আছে, তাহলে তো আর হুজুরদের কাছে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। সাহাবারা এক একজন বড় বড় আলেম হয়ে গিয়েছিলেন, এবং বড় বড় আলেম হয়ে মদিনাতে তারা কেউ তেমন ছিলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ছিলেন মক্কাতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন তিনি তাইফে। এইভাবে সাহাবারা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গাতে তারা এলমি মজলিস তৈরি করেছিলেন, অসংখ্য ছাত্র তৈরি করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসলে আমাদেরকে আর কতদিন মূর্খ রাখা হবে? তাই আমরা বারবার বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই এবং বলি যে আপনাদের চক্ষুগুলো খুলুন। এই কাজের ফাঁকে, কষ্টের ফাঁকেও কিছু শিখে নিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা রিজিকেরও ব্যবস্থা করতেন, আবার এসে রাসূলের কাছেও পড়ে থাকতেন। যতটুকু সময় পেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন, কিছু দিনের কথা শুনতেন, কিছু শিখতেন এবং আমল করার চেষ্টা করতেন। ওই রকম আমাদেরকেও করতে হবে। এখনও আমরা বলি আমরা ছাত্র, বরং আমরা সাধারণ ছাত্র, কিন্তু আমাদের শিক্ষার গতি এখনও চালু রয়েছে। এমন নয় যে আমি সব শিখে গেছি আর আমার শিখার আর কিছু বাকি নাই, সব আমি শিখে গেছি, এমনটি নয়। বরং শিখার কোনো শেষ নেই, শিখতেই থাকতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনি কিছু শিখতে পারেন, মরার আগেও মানুষের মেলা কিছু শিখার থাকে। যাই হোক, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আমি যা নাজিল করেছি তার মধ্যে মানুষের জন্য কি আছে? শেফা ও রোগ মুক্তি রয়েছে। রোগ মুক্তি রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর কোরআন হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার। আপনারা জানেন সাহাবারা এক সফরে ছিলেন, আর তারা এক গ্রামে গিয়ে বললেন আমাদেরকে কিছু খাবার দেন, মেহমানদারি করুন, আমরা খুব ক্ষুধার্ত। তারা বলল, কোথাকার লোক তোমরা, তোমাদেরকে চিনি না, তোমাদেরকে খাবার দেওয়ার তো প্রশ্নই উঠে না। তখন তারা সেখান থেকে বিদায় হলেন। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একজন বিশেষ লোককে, বরং বলা হয়েছে তাদের নেতা সর্দার গোছের লোককে সাপে দংশন করলো, এসে বলল আপনাদের মাঝে কেউ ওঝা আছে নাকি, ঝাড়ফুঁক করতে পারে কি না? তো একজন সাহাবী কি করলেন? সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলেন এবং বললেন যে আমাদেরকে পারিশ্রমিক হিসাবে একটা ছাগলের পাল দিতে হবে, কারণ এর আগে তোমরা মেহমানদারি করো নাই। সে ছাগলের পাল নেবেন কি আরও নেবেন, সব দেওয়া যাবে, মাগার আগে লোক বাঁচুক, আদমি আগে বাঁচুক, তারপরে দেখা যাবে। তো গিয়ে তিনি ওযু করে আল্লাহর নাম নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। আল্লাহর রহমতে অথবা এই কোরআনের রহমতে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? ওই সাপের বিষ দূর করে দিলেন। এবার তারা তো ছাগল দিল, আরও ফাউ দিল, আমাদের দেশে ফাউ দেয়, ফাউ দিল। দেওয়ার পরে এবার সাহাবারা বলছেন যে তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করলে? বললো যে আমি সূরা ফাতিহা দিয়ে ঝাড়ছি। তখন তারা বলল যে এটা খাওয়া যাবে কিনা। এবার হলো আমাদের ইখতিলাফ। যাই হোক, তারা ঐক্যমতে পৌঁছলেন, চলে না রাস্তায় এটা খাবো না, গিয়ে রাসূলকে জিজ্ঞাসা করি। রাসূলকে জিজ্ঞাসা করলেন, বললেন এটা তোমরা খাও, আমাকেও একটা অংশ দাও। আমাদের হুজুরেরা আমলের পথ ছেড়ে দিয়েছে আর হারামের পথ ধরে নিয়েছে। হুজুর আপনি আমল করুন। এই যে খোবারে আছে, আমাদের এখানে আগে আব্দুস সামাদ ভাই রাহিমাহুল্লাহ ছিলেন, তার মসজিদে একজন শাইখ ছিলেন, ঝাড়ফুঁক করতেন, শারঈ ঝাড়ফুঁক, কোরআন ও হাদিসের দোয়া দিয়ে। এবং ঝাড়ফুঁক করে যদি পানিতে ফু দিয়ে পানি বিক্রি করেন, তেল বিক্রি করেন, অথবা আপনার শরীরে এই শরীরই ঝাড়ফুঁক করে ফু দিয়ে যদি টাকা তিনি নেন, তাতে শরীয়তে কোনো বাধা নেই। আমাদের দেশের হুজুরদেরকে বলবো, যারা তাবিজ বিক্রি করে দয়া করে হারাম ছেড়ে দেন আর হালালটা ধরেন। এইভাবে যদি আপনি করেন, আল্লাহ আপনার অর্থনীতিও হালাল করবেন এবং বরকতে দেবেন ইনশাআল্লাহ। 500 জায়গায় আপনি 1000 নেন, মাফি মুশকিল। কিন্তু হারাম যেটা তাবিজ লটকানো, এটা শিরকি কাজ। এটা যদি আপনার থেকে হয় তাহলে আপনার মুরিদ তো আরও মুশরিক হবেই। তো এই জন্য বলবো যে তাবিজ কবজ এটা শিরিক, এটা লটকানোই শিরিক। এটা যে দেয় আরও বড় শিরিক করে, এবং এটার প্রচার যারা করবে তারা আরও এটাকে বাড়িয়ে দেবে। অতএব হারামটা ছেড়ে দিতে হবে, হালালটা ধরতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরে কি হয়? প্রশান্তি আসে। আসলে কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখি না, যার ফলে কোরআন পড়ে আনন্দ পাই না। আচ্ছা, রমজানে যখন কোরআন পড়েন তো মজা লাগে না? কোরআন যখন রমজানে আমরা পড়ি তখন কত আনন্দ লাগে। একজন আরেকজনের সাথে টেক্কা লেগে কি করে? খতম দেয়। তুমি কয়টা দিছো? কই একটা। তুমি কয়টা দিছো? কই চলতেছে দেখি। হ্যাঁ, মানে ওরা জানাইবো না যে কয়টা দিছে,
হ্যাঁ জানাবে না যে কয়টা দিছে। তো এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কোরআন যখন আমরা রমজানে পড়ি তখন প্রত্যেক মুসলিম দেখবেন যে কিছু না কিছু পড়ে, তারপরে কোরআন শেখার চেষ্টা করে। তো এই চেষ্টা আমাদেরকে করতে হবে, তাহলে কোরআনের মাধ্যমে আমাদের অন্তর শান্তি লাভ করবে। আর সবচাইতে বড় জিকির হলো তেলাওয়াতুল কোরআনুল কারীম, সবচাইতে বড় জিকির তেলাওয়াতুল কোরআনুল কারীম। বর্ণিত হয়েছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, অবশ্যই আপনার রবের শাস্তি আসবেই, এই আয়াত পড়ার পরে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। মা লাহু মিন দাফি, এই আযাব আল্লাহর যে শাস্তি আসবে এটাকে কেউ রোধ করতে পারবে না, এটা তিনি পড়ার পরে অসুস্থ হয়ে যান তার চিন্তা টেনশনে। তাহলে কোরআন তাদের মধ্যে প্রভাব বিস্তার করত, তাদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি করত। কিন্তু আমরা তো দুর্বল ইমানের মানুষ, কোরআন পড়ে কিছু বুঝিও না। আরও তো আজকে সকালে একজনের সাথে এই ফেসবুকে 2-3টা কথা লিখলাম, তাদের কথা হলো যে বাংলায় খুতবা দেওয়া যাবে না, আরবিতেই খুতবা দিতে হবে। তো আরবিতে খুতবা দিলে তুই বুঝবি কি? এমনি তো কানা, আরও ডবল কানা হয়ে ঘুমায় টুমায় চলে গেল। তো আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। খুতবা কাকে বলে সেটাই হুজুররা বুঝতে পারে না। খুতবা মানে আলোচনা, বক্তব্য। আমি আপনাদেরকে আলোচনা করলাম, বক্তব্য করলাম, বা আপনি এখানে এসে আলোচনা করলেন, আর আপনার শ্রোতা কিছুই বুঝলো না, কিসের বক্তব্য? এই জন্য ওইখানে আবার একজন একটা দিছে কামালউদ্দিন জাফরি সাহেবের, এবং ওটা এদেশের সর্বোচ্চ ওলামা পরিষদের এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল হোসেমিনেরও সম্ভবত ফতোয়া, যে শ্রোতারা যে ভাষা বোঝে ওই ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া জায়েজ নয়, কারণ খুতবার উদ্দেশ্য বাস্তবায়ন হয় না। কিন্তু আমাদের দেশের মূর্খ লোকদেরকে কে বোঝাবে? খুতবা মানে আলোচনা, বক্তব্য। এখন যদি শেখ হাসিনা গিয়ে অন্য ভাষায় খুতবা দেওয়া শুরু করে, আর জনগণ তখন তাকে পাগলা বলবে না? জনগণ হলো বাংলা ভাষা, তো তারা কি কোনোদিন অন্য ভাষায় খুতবা দিছে নাকি? আলোচনা করছে, বক্তব্য দিচ্ছে অন্য ভাষায় না। বরং আমরা তাদেরকে জ্ঞান পাপী বলি যারা জনগণের সামনে এসে 2-4 কলম ইংলিশ শেখার পরে ঠাস ইংলিশ করতে চায় না। আপনার মাতৃভাষা, আপনি মাতৃভাষা দিবস পালন করেন 21শে ফেব্রুয়ারি, আর আপনি জনগণের সামনে ইংলিশে টক শো করেন, ইংলিশে এটা করেন ওইটা করেন। মেলা লোক আপনার টক শো শুনছে কিন্তু কিছুই বুঝলো না। তাহলে আপনার কি ফায়দা হলো? আপনার মাতৃভাষাকে আপনি মূল্যায়ন না করে আপনি ওটাকেই বড় মনে করলেন, ইংলিশ ভাষাকে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কোরআন বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে কোরআনের বঙ্গানুবাদ বের হয়েছে এবং একাধিকভাবে বের হয়েছে। বিশেষত শেষে আবু বকর জাকারিয়া সাহেব যেটা বের করেছেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব 2 খণ্ডের, সেটা আপনার মদিনা থেকে বের হয়েছে। শুনেছি যতটুকু সেটা ভালো। আহসানুল বায়ান একটি বের হয়েছে, সেটাও ভালো। তো আপনাদের সংগ্রহে অবশ্যই রাখবেন এবং নিয়মিত পড়ার চেষ্টা করবেন। আপনি 1 ঘন্টা না পারেন আধা ঘন্টা পড়েন, আধা ঘন্টা না পারেন আপনি 15 মিনিট পড়েন, কিন্তু পড়েন। প্রতিদিন যেন আমাদের কোরআনের সাথে একটা কি হয়, সংযোগ থাকে, সেই ব্যবস্থা করুন। আপনি বসে বসে পড়তে পারছেন না, আপনার সময় কম, আপনি ডিউটিতে যাওয়ার সময় পড়েন। আপনার তাও সময় নাই, আপনি হাঁটছেন, তখন আপনার কানে ইয়ারফোন লাগিয়ে দেন। বড় একজন ভালো কারির যাকে আপনি পছন্দ করেন, যার তেলাওয়াত, তার তেলাওয়াতটা আপনি লাগিয়ে দেন। উনি পড়ছেন, সাথে সাথে আপনিও পড়ুন। ওনার একটু শুনছেন, আপনি সাথে সাথে পড়ুন। সমস্যা আছে কি? সমস্যা নেই। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কোরআনের সাথে সংযোগ স্থাপন করতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাউ তাহুরাত কুলুবুনা মা শাবিআত মিন কালামিল্লাহি তাআলা, যদি আমাদের অন্তরগুলো পরিষ্কার হতো তাহলে আল্লাহর বাণী পড়ে আমাদের অন্তর পরিতৃপ্ত হতো না। মানে খালি পড়তে চাইতো। যত বেশি পড়তো তত বেশি কি পেত? আনন্দ পেত, তত বেশি মজা পেত। কিন্তু আসলে আমরা কোরআন বুঝি না, যার ফলে আমাদের এই আনন্দ আসে না। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার কি করবেন? কোরআন বুঝে পড়বেন। 1 নাম্বার, কোরআন বুঝে পড়বেন। কোরআন বোঝা সম্ভব কি না সবার জন্য? সবার জন্য সম্ভব। যেটা বুঝেন না সেটা বোঝার জন্য যেখানে ওস্তাদ পাবেন সেখানে জিজ্ঞাসা করে নিতে হবে। তবে অসম্ভব কিছু